দেখো গিনির অন্নপ্রাশনের আগের দিনে আমরা সব মেহেন্দি করছি। বড় মেয়ে হাতটা করেছে, দেখো গোটা হাতটাই করেছে, কত সুন্দর করেছে দেখেছো। এরপর আমি করব, আগে রায় করে নিয়েছে। এরপর আমি কিছুতেই করব না, বড় মেয়ে ছাড়লো না, মা তুমি একটু করো, মা তুমি একটু করো। দেশে আমি আবার দু হাতেই করেছি। তোমাদেরকে পুরোটা আমি দেখাতে পারিনি, তবে অন্য ভিডিওতে গোটাটাই দেখাবো। কারণ আজকাল দুদিনই তো ব্যবসা, ধরো এই আর মেহেন্দি করে গোটা মানে ছাদে বসে বসে করছি, এই ঝরে ঝরে পড়ছে আর গোটা ঘর নোংরা হচ্ছে, জানো তো। আমার আবার এগুলোতেই আবার একটু বিরক্ত লাগে, কিন্তু ভালোও লাগে মেহেন্দি করতে। তারপরের দিনে দেখো সকালে চলে এসেছি। শুভ সকাল বন্ধুরা। আজকে আমার গিনির অন্নপ্রাশন, আমরা সব যাচ্ছি। আর তোমাদেরকে বলেছি আগে ওর একটু ঘরোয়াভাবে হয়ে গেছে, আর আজকে এই মানে ওর জন্যে এই তত্ত্বগুলো সাজিয়েছি। অবশ্যই তোমরা বলবে কেমন হয়েছে। আর দেখো আমরা বেরিয়ে পড়েছি। আমি ভয়েস দিয়েছিলাম, কিন্তু একটু আওয়াজের জন্য আমি সেটা বন্ধ করে দিলাম। আর আমি দেখো সেজে কুজে রেডি হয়ে গেছি। আর এধারে বড় মেয়েরাই, তারপরে তোমার আমার হাজব্যান্ড সবাই রেডি হয়ে গেছে। বড় মেয়েকে একজন সাজাতে এসছে ঘরে, মেকআপ আর্টিস্ট, ও সাজছে। আমি পুরো নিজে নিজেই সেজেছি, নিজেই রেডি হয়ে নিয়েছি। তারপরে দেখো আমরা বেরিয়ে পড়েছি, নিচে আমাদের গাড়ি এসছে। আমরা সব একে একে নিয়ে গাড়ির মধ্যে উঠে পড়বো। এরপর এই যে হাজব্যান্ড প্রথমেই কাঁসার থালা বাটি গ্লাসটা নিয়েছে, তারপরে রায় এই টেডিটা দিচ্ছে, রায় টেডি নিয়েছে, আর আমি এইগুলো টুকটাক করে নিয়ে আসছি। এরপর বড় মেয়ে নিয়ে আসবে খানিকগুলো যেগুলো আছে, দিয়ে তারপরে আমরা রওনা হব। আর এত ঠান্ডা আজকে, তোমাদেরকে কি বলবো, সকাল থেকেই মানে এত কুয়াশা। আর মানে এখন বাজছে তোমার 9:30, তবুও এখনও রোদ ওঠে নাই, জানো তো। মানে এতটাই ঠান্ডা। হয়তো বলবে তাহলে আপনারা কেন গায়ে মানে সোয়েটার চাদর পরেননি, গাড়ির ভেতরে যাব তো ওই জন্যে পরি নাই। আর তোমার হাজব্যান্ড পড়েছে দেখি বুঝতে পারছো, রায়ও পড়েছে। আর ওই যে আমার যে গাড়ি ড্রাইভার, ও হচ্ছে তোমার বিনোদ। বিনোদ খুব ভালো ছেলে, যেখানেই যায় বিনোদই আমাদের নিয়ে যায়। আর এই ফুলের সাজটা কেমন হয়েছে অবশ্যই তোমরা বলবে। আমি আগে থেকে তোমাদের কিছু দেখাতে পারিনি, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে এগুলো করা হয়েছে। আর এত ঠান্ডা না, ঠান্ডার জন্য কিছু করতে পারছি না, জানো তো। মানে ঠান্ডার জন্য মনে হচ্ছে যে মানে হাত পা আসছে না। তারপরে অলরেডি এরকম চলে এসেছি, মিহিস্কা নাম। আর ওর ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই তোমরা বলবে। আর ওর মিহিস্কা নামটা ওর মা বাবা দিয়েছে, দুজনাই দিয়েছে। আমার গিনি সোনার ভালো নাম মিহিস্কা। আর দেখো আমরা ভেতর দিয়ে যাচ্ছি, চলো তোমাদেরকেও নিয়ে যাই। ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। এই যে হাজব্যান্ড আগেই চলে গেল। তারপরে আর আমার মানে গিনি সোনার দাদুও চলে গেল, মানে বাবার বাবা, যে দুজনে মিলেই চলে গেল। আর আমরা যাচ্ছি, তোমাদেরকে দেখাতে দেখাতেই নিয়ে যাচ্ছি, চলো। আর মানে মিউজিক গান সবই হচ্ছে, বাচ্চাদের গান হচ্ছে, কিন্তু আমাকে সবই বন্ধ করে দিতে হয়েছে। যদি ভয়ে বন্ধ করে দিচ্ছি, যদি কপিরাইট হয়ে যায়, ওই জন্য বন্ধ করে দিয়েছি। কিন্তু কি সুন্দর বাচ্চাদের গানগুলো হচ্ছে, খুবই ভালো লাগছে। চলো তাহলে ওপরে নিয়ে যায়। দেখো রায় কেমন যাচ্ছে দেখো। আর রায় এই লেহেঙ্গাটা ওর মা কিছুদিন আগে তৈরি করে দিয়েছে, মানে দর্জির কাছেই তৈরি করেছে। কেমন হয়েছে অবশ্যই বলবে। ও তো ভীষণ খুশি, ও তো ভীষণ এক্সাইটেড, মানে ওর বুনুর অন্নপ্রাশন বলে কথা। আর দেখো এখনও কেউ আসে নাই, আমরাই ফার্স্ট এসেছি। তাও আমার মেয়ে শ্বশুরমশাই বললে আপনারা টিফিনটা করে নিন, ওই জন্য আমরা টিফিনটাই আগে করে নিচ্ছি, কারণ বলে এরপর লোকজন হয়ে যাবে, তোমরা বরঞ্চ আগেই করে নাও। এরকম রায় আর আমার বড় মেয়ে বসেছে, আর আমার অলরেডি খাওয়া হয়ে গেছে, আমি ওদের ছবিগুলো তুলছি। এই যে হাজব্যান্ড বসে বসে খাচ্ছে, আর দেখো আমার পাতটা পড়ে রয়েছে, আমি তো খেয়ে নিচ্ছি। এরপর সবাই চলে এসেছে, দেখো এবারে আস্তে আস্তে মানুষজন আসছে, কারণ এত ঠান্ডা না। সবাই খুব বেলাতে এসেছে, জানো তো, মানে তাড়াতাড়ি কেউ আসে নাই। দিয়ে ওই জন্যে মানে খাওয়া দাওয়া খুব দেরিতে হয়েছে। এই যে এই সবুজ শাড়ি পরে, এটাই হচ্ছে আমার ছোট মেয়ে, আর এই পাঞ্জাবি পরে রয়েছে, এটা আমার ছোট জামাই। হ্যাঁ, দেখো ছোটো মেয়ে কেমন সেজেছে দেখেছো। ও চুল টুল খুলে রেখেছে, বিশাল লম্বা চুল, জানো তো, তবুও খুলে রেখেছে। এই যে দুই মেয়ে, জামাই, তারপরে আমার বোনঝি, সবাই মিলে একসাথে ছবি তুলেছে। আর এই দেখো এখানে এটা বসে আছে, এটা আমার ছোটো বোন, বেগনি রঙের শাড়ি পরে, এটা হচ্ছে ছোটো বোনের বিয়ান। আর এধারে এই যে চশমা পরে, এধারে পিঙ্ক কালারের শাড়ি পরে, এটা আমার বড়দি। আর পিছনেরটা হচ্ছে আমার সেজো বোন। আর খাওয়ার মেনুতে কি হয়েছে দেখো, আমরা খাবার টেবিলে চলে এসেছি। আমি কিন্তু বিশাল বড় করে ভিডিও করতে পারি নাই, কারণ আমার মিউকে সবসময় ধরতে হয়েছে। তো মিউ মানে আমার গিনি সোনাকে, ওর মা তো এদিক ওদিক করে বেড়াচ্ছে, আমি ওই জন্য ভিডিও খুব একটা করতে পারিনি। যতটুকু করেছি ততটুকুই তোমাদের কাছে তুলে ধরলাম। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আমার গিনি সোনার অন্নপ্রাশনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আর ওদের
আমাদের ঘরোয়াভাবে মানে এইটা আজকে মানে লোকজন খাওয়াচ্ছে, একদিন রবিবার দেখে করেছে। আর অন্নপ্রাশন যেটা আসল সেটা ঘরোয়াভাবে একদিন হয়ে গেছে, সেটাও তোমাদের আমি পরে দেখাবো। আর দেখো এখানে আমরা সব বোনেরা মিলে ছবি তুলছি। আর এই যে ছেলেটা দেখলে এটা আমার হচ্ছে বড়দির ছেলে, আমার বোনপো। আর এই যে আমার ছোটো বোন আমার দিদিকে নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমি আর আমার বড়দি দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে আমার ছোটো বোনের মেয়ে, এখানে সবাই রয়েছে। আর কিছু লোক সব চলে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বাজছে তোমার 5টা। দেখো আমার ছোটো বোনের বিয়ান কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে, আমাকে একদম গলা জড়িয়ে নিয়ে ফটো তুলছে। আর ছেলেদের কত আনন্দ দেখছো, যত বেলুনগুলো পেয়েছে মানে ছিঁড়ে নিয়ে সব খেলা করছে, পড়ে যাচ্ছে, করছে, তবু ওদের কোনো নাই। ওরা এখন খেলতে পেয়েছে না। আসলে এখনকার বাচ্চারা তো কাউকে পায় না, কাউকে একটা পেলেই হচ্ছে। তারপরে দেখো আমার ছোটো মেয়ে খাচ্ছে সবার শেষে, ছোটো মেয়ে আর ছোটো জামাই খাওয়া গেছে, উঠে চলে গেছে। আর এই যে ছোটো মেয়ে খাচ্ছে। ওর খাওয়া হয়ে গেলে এরপর আমার গিনিসোনা কেক কাটবে। ওই জন্যই বলছে, আমার বড় মেয়ে গিয়ে বলছে তুই তাড়াতাড়ি খেয়ে নে, কেকটা কাটা হবে, তারপর আমরা বাড়ি যাব। সব শেষে কেক কাটা হবে। আর ছেলেগুলো দেখেছো কত ওরা বেলুন নিয়ে কীভাবে খেলা করছে দেখেছো। মানে ওদের আনন্দটা না মানে আজকে মানে দেখি মন ভরে যাচ্ছে, যে ওরা এই খেলাটা ওদের আর জীবন থেকে চলে গেছে না। আর দেখো আমার গিনিসোনা কীভাবে কেক কাটছে, দেখো একদম ঝুঁকে পড়ে যাচ্ছে কেক কাটার জন্যে, মা বাবার কোলে বসে কেক কাটছে। দেখো দেখেছো কেমন ছুরিটা ধরেছে, আমার ছুরিটা ধরে এবারে কাটবে, একদম মন দিয়ে কেকটাকে কাটবে একদম। চলো আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট একটা ব্লগে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার গিনিসোনার অন্নপ্রাশনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। আর দেখো আমার গিনি কেমন কেক কাটবে, দেখো একদম ঝুঁকে পড়ছে একদম কেক কাটার জন্যে। আর তোমরা বিশ্বাস করে এক ফোঁটা কাঁদে নাই, সবাই একটাই কথা সবার মুখে, আচ্ছা ঠান্ত লক্ষ্মী মেয়ে বলে হারি।